ফেসবুক পেজটি আপনারা যদি প্রফেশনালি ভাবে হ্যান্ডেল করতে চান বা ম্যানেজ করতে চান, তাহলে আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সেটা হচ্ছে কি বিজনেস স্টুডিও। এই অ্যাপটি আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে পেয়ে যাবেন। তো এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিভাবে আর কি কি ধরনের আপনি বাড়তি সুবিধাগুলো পেতে পারেন আপনার একটি অ্যাপের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে এখন আজকে দেখাবো। পরবর্তীতে আপনারা যারা আর কি ল্যাপটপ দিয়ে ইউজ করেন, ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন, তাদের জন্য সেই অ্যাপটাকে কিভাবে ইউজ করতে পারেন সেটা আমি দেখাবো। এবং ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে আপনি 15 থেকে বেশি পরিমাণ সুযোগ সুবিধা পাবেন। কারণ ওটাতে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে না। ডাইরেক্ট একটি ওয়েব পেজের মাধ্যমে আপনি সেটাকে একদম কাস্টমাইজ ভাবে আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন। তো আসুন দেখি আজকে আমি মোবাইল ভার্সনটা দেখে দিচ্ছি কিরকম কাজ করে বা কিভাবে আপনারা সেটাকে ম্যানেজ করতে পারেন। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। আপনারা আপনাদের ফোনের অ্যাপ স্টোর বা প্লে স্টোরের মধ্যে যাবেন। যাওয়ার পর উপরে সার্চ করবেন বিজনেস স্টুডিও। এই যে এটা সার্চ করবেন, এই যে মেটা বিজনেস স্টুডিও, এটা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা ছিল আগে থেকেই। তো এটাকে ইনস্টল করার পর আপনার যে পেজ আছে কিংবা আপনার যে আইডি আছে, যে আইডির সাথে আপনার পেজ লিংক করা, সেই আইডির মধ্যে আপনি লগ ইন করবেন। তো আমি ওপেন করলাম, যে আমার লগ ইন করা আছে। যে এখন উপরে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক ফলোয়ার্স, কতজন ফলোয়ার্স আছে আপনার পেজের মধ্যে, সেটা আপনাকে দেখাবে, শো করবে। তারপর এই যে এখানে টু ডু লিস্ট এখানে দেওয়া আছে আপনার কমেন্টস, কতজন কমেন্টস করছে সেগুলোকে রিপ্লাই দিতে হবে। সেখানে 4 জনের দেখাচ্ছে আর টাস্ক দেখাচ্ছে। তো একটু নিচে আসি, এই যে আপনার কোন পিক বা পোস্টের মধ্যে কতগুলো লাইক কমেন্ট আসছে, শেয়ার আছে, এগুলো আপনার এখানে দেখাবে। তো আমরা যে একদম নিচে দেখেন হোম লেখা আছে, এই হোমের পাশে কন্টেন্ট লেখা, এটাতে যদি ক্লিক করি এখানে সব ধরনের কন্টেন্ট আপনি দেখতে পাবেন। আপনি কি কি কন্টেন্ট পাবলিশ করেছেন, আপনার কন্টেন্টে কতজনের কাছে রিচ করছে, পৌঁছাইছে কন্টেন্টটা, সেটা আপনি দেখতে পারবেন। এই দেখুন 81 জনের কাছে পৌঁছাইছে এটা। তারপর 66 জন, 257 জন, এরকম করে আপনি দেখতে পারবেন। শুধু পোস্টের মধ্যে আপনারা যেসব ছবি, স্ট্যাটাস এবং রিলস গুলোকে আপনারা আপলোড করছিলেন, সেগুলো আপনি একদম একসাথে সারি সারি দেখতে পারবেন। আবার যদি আপনি যদি চান যে না আমি শুধু রিলস এর গুলো দেখতে চাই, তাহলে সেটাও দেখতে পারবেন। এই যে পোস্টের উপরে পাশে যে রিলস আছে অপশন, সেটাতে আপনি ক্লিক করবেন। এই যে এখন সব ধরনের যেসব আপনার রিলস গুলো আপনি শেয়ার করছেন সেগুলো আপনি দেখতে পারবেন। যে স্টোরি আছে স্টোরি গুলো আপনি দেখতে পারবেন, কি কি স্টোরি করছেন। আর ইনবক্স এর থেকে আপনি ডাইরেক্ট রিপ্লাই করতে পারবেন। আমার অটোমেটিক রিপ্লাই সেট করা আছে, যার জন্য আমাকে যদি কেউ মেসেজ করে, তাহলে তার কাছে একটা মেসেজ অটোমেটিক চলে যায়। যেমন আমাকে এই মেসেজটা করছে, করার পরে যে সাথে সাথে এটা চলে গেছে অটোমেটিক, আমার কিছু করা লাগেনি। যে লেখা আছে অটোমেটেড রেসপন্স, এটা সেট করে নেবেন। এটা থেকেই, এই অ্যাপ থেকে সেট করে নেবেন যদি আপনাকে এই অপশনটা দিয়ে থাকে। তারপর এখানে দেখেন কি কি আছে, আপনার অ্যাডস গুলো আপনি ডলার দিয়ে রান করতে পারবেন এখান থেকে। বাড়তি অন্য কোথাও যাওয়া লাগবে না। আপনি আপনার ফেসবুক আইডি থেকেও করতে পারেন বা পেজ থেকেও করতে পারেন, রান করতে পারেন, অথবা এখান থেকে করতে পারেন। আমি মনে করি যে এখান থেকে করা সবচেয়ে বেশি বেটার, কারণ এখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন। এই যে এখানে আরো নিচে ইনসাইটস লেখা আছে, এটাতে ক্লিক করি। এই যে আপনার 28 দিনের মধ্যে আপনার পোস্ট গুলো কিরকম পরিমাণ রিচ হয়েছে, কিরকম পরিমাণ ফলোয়ার নিয়ে আসছে এবং কিরকম মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করছে, মেসেজ করছে, সেটা আপনি দেখতে পারবেন। এই যে এখানে টপ কন্টেন্ট বাই ভিউস, আপনার টপ কন্টেন্ট গুলোকেও এখানে শো করবে যে আপনি কোনগুলোতে আপনি ভালো পরিমাণ আপনার রিচ বাড়ছে এবং তারা রিয়েক্ট করছে। তো এগুলোকে আপনি দেখতে পারবেন। দেখে আপনি পরবর্তী যেসব পোস্ট আছে সেগুলো আপনি করতে পারবেন। এটা থেকে ধারণা পাবেন যে আপনি কোন ধরনের পোস্ট গুলো করলে আমার বেশি রিচ আসতেছে বা বেশি মানুষ লাইক করতেছে। তো সেটা আপনি ধারণা নিয়ে তারপর পরবর্তী পোস্ট গুলোকে করতে পারবেন। যেখানে আবার যদি আরো দেখতে চান, তাহলে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করলে আর একটু ডিটেল ভাবে দেখতে পারবেন যে কতজন ভিউ করছে, কতগুলো রিয়াকশন আসছে, হ্যাঁ, এগুলো আপনি দেখতে পারবেন। এই যে সবগুলো দেখতে পারবেন, এখানে আসবে। এখান থেকে দেখা যাবে যে বারবার পেজের মধ্যে ঢোকা লাগবে না। পেজে ঢোকাতে অনেক কষ্ট, বারবার পেজে ঢোকো, তারপর প্রফেশনাল মধ্যে ঢোকো, অনেক কিছু ঝামেলা। কিন্তু এটার মধ্যে 2-3টা ক্লিকের মধ্যে আপনি এখানে আসতে পারবেন। তো এটা আসলো। এবং আপনারা যদি এখানে যদি প্ল্যানারে যান, এই যে প্ল্যানার, এখানে আপনারা প্ল্যান করে রাখতে পারেন, আগে থেকে শিডিউল করে রাখবেন যে আমি এই পোস্টগুলো আমি ছাড়তে চাচ্ছি, এই টাইমার গুলো সেট করে দিয়ে আপনি এগুলোকে পোস্ট করে দিতে পারেন। এখান থেকে যদি আমি প্লাসে ক্লিক করি, ক্লিক করার পর এখানে পোস্ট, রিলস, মিডিয়া, এগুলো আপনি যা যা শেয়ার করতে চান এখানে সবকিছু আর কি এখান থেকে পারবেন। শুধু এই ফেসবুক লাইভ, যে ফেসবুক লাইভটা আপনার অ্যাপ থেকে ইয়ে করতে হবে, চালু করতে হবে। তো এখান থেকে ম্যানেজ করা সব থেকে বেশি ভালো আমি মনে করি, কারণ এখান থেকে অনেকগুলো ফিচারই একসাথে পাওয়া যাচ্ছে, কিন্তু ওখানে আলাদা আলাদা ভাবে এক এক জায়গায় গিয়ে পরে সেটিং গুলো চেঞ্জ করতে হয়।